না, নিজের জন্য কিছু কিনিনি এবার, আরও অনেক কিছু কেনার প্রয়োজন ছিল না, কিন্তু টাকার জন্য অনেক কিছু কিনতে পারতেছি। যে ড্রেসেই ধরবেন 5,000 6,000 প্লাস। আগে তো আমি বলতে পারবো না যে বাজেট কত, তবুও আলহামদুলিল্লাহ 1 লক্ষের উপরে আছে। এ যেন একই মুদ্রার এপিঠ আর ওপিঠ। আবহে এক ঈদের সুর থাকলেও উৎসবের প্রস্তুতিতে ব্যবধানটা আকাশ পাতাল। কারো কাছে ঈদ মানে আভিজাত্যের প্রদর্শনী, আর কারো কাছে সামর্থ্যের মধ্যে পরিবারের মুখে হাসি ফোটানো। সূর্যের প্রখর তেজ আর কপালে জমে থাকা শ্রান্তির ঘাম, এই ফুটপাত থেকেই শুরু নিম্নবিত্ত মানুষদের ঈদ প্রস্তুতি। এখানে নেই কোনো গ্ল্যামার, ব্র্যান্ডেড ট্যাগ কিংবা এসির হিমেল হাওয়া। রয়েছে দরাদরি আর টানাপোড়েনের সংসার সামলে প্রিয়জনের জন্য সেরাটা খুঁজে নেয়ার আপ্রাণ চেষ্টা। ফুটপাতের এই বাজারে প্রতিটি টাকার হিসেব কষতে হয় সামর্থ্যের দাঁড়িপাল্লায়। আমরা গরিব মানুষ, আমরা যেখানে একটু স্বল্প টাকায় পাবো সেখানে আমরা এই জন্য এই কিনতেছি। এখানে একটু কম দামে পাওয়া যায়, ভালো জিনিস একটু কম দামে পাওয়া যায়। দৃশ্যপট মুহূর্তে বদলে যায় শহরের বিলাসবহুল শপিং মলগুলোতে। এখানে ঈদ মানেই আভিজাত্যের লড়াই। কয়েক হাজার থেকে শুরু করে কয়েক লাখ টাকার পোশাক কিনতেও নেই কোনো কার্পণ্য। নিম্নবিত্তের কাছে যা 1 মাসের পুরো আয়, উচ্চবিত্তের কাছে তা হয়তো একটি পোশাকের দাম। আমার মেয়ের আর ওয়াইফের এই 2টা ড্রেস প্রাইস রেখেছে প্রায় 11,000 টাকার মতো প্রাইস। আইফোন গিফট করে দিয়েছি ঈদ উপলক্ষে, এটাই আমি অনেক হ্যাপি। বিত্তের এই বিভাজন সমাজ তৈরি করলেও ঈদের আনন্দ সবার কাছেই এক। ফুটপাতের ধুলোবালি হোক কিংবা শপিং মলের জৌলুস, ঈদ মানেই যেন প্রিয়জনদের সঙ্গে আনন্দ ভাগ করে নেয়া। মাকদুরা মিতি, দেশ টিভি, ঢাকা।